নীলক্ষী ইউনিয়ন জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক জনসভার সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই উপস্থিত আছেন। আজকের এই জনসভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মাদারীপুর জেলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি আসাদুজ্জামান আকন ভাই উপস্থিত আছেন। মাদারীপুর জেলা ছাত্রফ্রন্টের সভাপতি ফায়েক মাতব্বর উপস্থিত, শ্রমিক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জাকের পার্টির নেতৃবৃন্দ, আপামর জনসাধারণ, মা ও বোনেরা, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সত্য তরিকা আমাদের পীরকাবলাজান আমাদের মাঝে রেখে গিয়েছেন এবং সত্য তরিকার একটা পার্টি রেখে গেছেন, সেটা হলো সত্য পার্টি জাকের পার্টি। জাকের পার্টি একটি সত্যির প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমার পীরকাবলাজান আমাদেরকে এই সত্যের প্ল্যাটফর্মে রেখে গিয়েছেন এবং এই সত্যের প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে আমাদের মাঝে রেখে গিয়েছেন। আপনারা জানেন জাকের পার্টি প্রতিষ্ঠিত হয় আজ থেকে 36টি বছর। এই 36টি বছরের ইতিহাসে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিল তিল করে আমাদের এই জাকের পার্টির নেতৃবৃন্দকে একটি সুসংগঠিত সংগঠন হিসাবে আমাদেরকে গড়ে তুলেছেন এবং কিভাবে নেতৃত্ব দিতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন। আপনারা জানেন সত্য এরকমই একটা বিষয়, সত্যের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হোক না কেন সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না, কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সত্যকেই প্রতিষ্ঠিত করবেন। আর সেটা হলো এই সত্যের প্ল্যাটফর্ম জাকের পার্টি। আল্লাহ তাআলা সবকিছু করতে পারে কি পারে না? পারে না। আমরা জাকের পার্টি যারা করি সবাই আল্লাহ তাআলার শক্তিতে, ক্ষমতায় আমরা বিশ্বাসী, তাই কিনা? যাই হোক, এখন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের আজকে যে প্রধান অতিথি তার কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যদি নির্বাচন হয় তাহলে মাদারীপুর 1 শিবচর আসনে আমি জাকের পার্টির একজন মনোনীত প্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য আমাকে সময় সমর্থন করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।